বাড়িতে বয়স্ক বাবা মা কত কষ্ট করে, আমি কিছু করতে পারি না। বাবার কাছ থেকে টাকা চাইতে লজ্জা করে। তো বন্ধুরা, বলতে বলতে আমরা আরেকটা বছর কিন্তু পার করতে চলেছি। আর বছর শেষ হওয়ার দিকে কিন্তু আমাদের জীবনের সাকসেস কিন্তু এখনো পৌঁছায়নি, বা এখন আমরা সাকসেসে কিন্তু পৌঁছাতে পারিনি। তো যাই হোক, তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন পড়াশোনা করছো সেটা একটু কমেন্ট করে জানিও। আর যে বিষয়টা তোমাদের সাথে বলা, সেটা হলো আহ যারা আর কি আমার মতো অ্যাসপিরেন্ট, মেইনলি তাদের মাথায় এই ধরনের কথাগুলো হয়তো পড়তে বসে, খেতে বসে, ঘুমানোর সময় হয়তো এই কথাগুলো হয়তো কানের মধ্যে হয়তো বাজে, বা মাঝে মধ্যে হয়তো এই বিষয়গুলো নিয়ে তাদেরকে ভাবতে হয়। যখন একটা অ্যাসপিরেন্টের বয়স 30+ বা 29-30 কাছে চলে আসে, তখন তার মাথায় অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় কিন্তু চলে আসে। প্রথমত তার সংসারের একটা চাপ চলে আসে, কারণ বাড়িতে বয়স্ক বাবা মা থাকে, যেটা তার চোখে না, যখন দেখে যে সে ফ্যামিলিতে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারছে না, সংসারের কোনো হাল ধরতে পারছে না, তখন দেখে বাবা কষ্ট করছে, আর বাবার ইনকামে খাচ্ছে আর পড়াশোনা করছে, তখন সেটা একটা চোখে একটা বাজে রকম ভাবে তার চোখে লাগে। তো সেই কথা মনে করে সে কি করে, টিউশনি পড়ানো শুরু করে। একটার জায়গা দুটো, দুটোর জায়গা চারটে, চারটের জায়গা ছটা। যখনই একটু বেশি টিউশনি পড়ায়, তখনই তার নিজের যে প্রিপারেশন, সেখানে একটু বাধা পড়ে যায়। যেমনটা আমারও হয় আর কি। তো কিছু করার নেই, এগুলো সময়ের সাথে সাথে বেড়ে যায়। কারণ একটা 30 বছরের ছেলে, তাকে নিজের সংসারের পুরো ভারটাই কাঁধে নেওয়া উচিত, কিন্তু সে তার নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্যই কিন্তু এটা করে। তো কি করা, এমনটাও মাঝে মধ্যে দেখে যে তার থেকে ছোট ছোট বন্ধু ভাইরা আজকে সাকসেস, চাকরি পেয়ে গেছে, সংসারের দায়িত্ব নিয়েছে, বিয়ে করেছে, সমস্ত কিছু, তার লাইফটা পুরো সেটেল, কিন্তু আজকে তার বয়স 30, সে এখনো বেকার, বাবার ইনকামে খাচ্ছে। বাড়িতে বয়স্ক বাবা মা পড়ে আছে বিছানায়, তাদের দিকে যখন তাকায়, তার চোখে মানে কি বলবো, সে কিভাবে যে দিন কাটে, তার সেটা একমাত্র সেই রিয়েলাইজ করতে পারে। যেমনটা আমার হয়, আমিও ভাবি। তো কিছু করার নেই, ভগবান আর কতদিন যে এইভাবে আমাদের পরীক্ষা নেবে, এটা সামনে যদি ভগবান থাকতো তাহলে তার কাছে কোশ্চেন করতে পারতাম, কিন্তু সে তো নেই, তাকে বলতেও পারি না। সামনে ডাব্লিউবি কেপির পরীক্ষা, 1 বছর হতে গেল, এখনো আমাদের রিক্রুটমেন্টের কোনো খোঁজ নেই। 7 তারিখে হিয়ারিং, জানুয়ারি মাসে। জানি না কি হবে, পরীক্ষাটা হবে কি আদতেও, নাকি কবে হবে সেটার কোনো মানে ঠিক ঠিকানা নেই। কি হবে জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। এখনো এই যে বসে বসে বই পড়ছিলাম, অঙ্ক পড়ছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও বানাই, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, তার জন্যই ভিডিওটা বানানো। তো যাই হোক, হাল ছাড়ছি না, এটাই শেষ পরীক্ষা, সেইভাবেই পড়াশোনা করার চেষ্টা করছি। হ্যাঁ, ইদানিং কয়েকটা দিন আমি একটু ক্যাটারিং এ গেছিলাম হাত খরচার টাকা, কারণ টিউশনি পড়ানো বন্ধ হয়ে গেছে এখন, কারণ তার সব স্টুডেন্টদের পরীক্ষা কমপ্লিট, আবার নতুন সেশন শুরু হবে, তখন থেকে আবার পড়াবো। তো তারপরেও নিজের একটা হাত খরচা লাগে, সংসারে কিছু কিছু টাকা দিতে হয়। সেই কারণে ইনকাম না থাকলে পরে কি করে দেবো, তাই না? ওই যে যতটুকু যোগ্যতা আছে আমার, এক আছে কলমের জোর, একটু শিক্ষার পড়াশোনা জানি, তার জন্য টিউশনি পড়াতে পারি। আর মাঝে সাঝে বন্ধুদের সাথে একটু ক্যাটারিং এ যাই, সেই টাকা দিয়ে নিজের পড়াশোনার খরচা, টিউশনি খরচা, এগুলোকে মেটাতে হয়। কি করবো বলো, আমার মতো সবাই, আমার মতো যারা অ্যাসপিরেন্ট আছো, তোমরাও হয়তো এরকমই করো। বাবার কাছ থেকে টাকা চাইতে লজ্জা করে, পারি না।
বড় হয়ে গেছি না? মনে হয় এখন আমি বড় হয়ে গেছি। ৩০ বছর বয়সে এখন আর কতদিন যাবো হয়তো এখন আমাকে দিতে হয় বাবাকে। বাবা মাঝে মধ্যে আমার কাছে চায় টাকা। ভালো লাগে। যখনই বলে সুকান্ত টাকা আছে কিছু টাকা দে। যখন দিতে পারি না সত্যি খুব ভালো লাগে। ভগবানের কাছে আমি একটাই কামনা করি, ভগবান তাড়াতাড়ি একটুখানি একটা জায়গায় দাঁড় করিয়ে দাও। যাতে বাবাকে যেন এরকম তখন বলার আগেই যেন আমি বাবাকে দিতে পারি। বাড়িতে বয়স্ক বাবা-মা কত কষ্ট করে। আমি কিছু করতে পারি না। কান্নাও করতে পারি না। তো যাই হোক এই বিষয়ে বললে পরে তোমরাও ইমোশনাল হয়ে পড়বে। কারণ ইমোশন হওয়ার কি আছে? এটা আমাদের মতো যারা অ্যাসপিরেন্ট আছে সবার সঙ্গেই এটা জড়িত। সবার সাথে এরকমই হয়। যারা একটু মধ্যবিত্ত গরিব ফ্যামিলির ছেলে তাদের সাথে এগুলো হয়। হ্যাঁ, যারা একটু বড়লোক তাদের বিষয়টা পুরো আলাদা। কারণ তাদের বাবা-মা ওদের প্রচুর সাপোর্ট করে। চাইলেই অনেক কিছু পেয়ে যায় কিন্তু আমরা পাই না। তো বেশিরভাগ তো আমরা সবাই মধ্যবিত্ত গরিবের ছেলে। আমরা সবসময়ের জন্য চাই আমাদের মোটিভটা এরকম হয় যে আজকে আমি আমার বাবা যে পরিস্থিতিতে আছে তার থেকে একটু ভালো কিছু করতে পারলে হয়তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। সেই কারণে একটু কষ্ট করি আরকি। তো ঠিক আছে আর কোনো কথা বাড়াচ্ছি না। কারণ আমিও মানে এই কথাগুলো বলতে আমি নিজেই ইমোশন হয়ে পড়ছি। কারণ আমাকে আরো পড়াশোনা করতে হবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমি আর এরকম কথা হতে থাকবে তোমাদের সাথে। ভালো বিষয়টা হলো কি বলতো? তোমাদের সাথে যখন এই কথাগুলো শেয়ার করি না আমি সত্যি একটু হালকা হই। কারণ আমার সেরকম তো ভালো কাছের বন্ধু নেই যাদের কাছে এই কথাগুলো শেয়ার করব। বুঝলে? তার জন্য তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি। তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকো আর মন দিয়ে পড়াশোনা করো।